সরাসরি সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে বেশ কিছু মেইনস্ট্রিম ইলেকট্রনিক্স মিডিয়ার মধ্য দিয়ে পিসি ভাইপোর দলদাস পুলিশের অত্যাচার আর তাদেরকে এক্সপোজ করে দেওয়ার কাজটা যদি কেউ করে থাকে তার নাম হচ্ছে সজল ঘোষ। ও বাধ্য করেছে ওদেরকে। সজলের জেদ লড়াই, অন্যদিকে পিসির অসহায় পুলিশ দরজা ভাঙা, মাথা নত না করে প্রতিবাদ করতে করতে হাঁটতে হাঁটতে পুলিশের জিপে ওঠা, আর 3 দিনের মাথায় গলায় রজনীগন্ধার মালা পরে হাজার হাজার 50 নম্বর ওয়ার্ডের মানুষের আশীর্বাদ নিয়ে বাড়িতে ফিরে আসার মধ্য দিয়ে সজল ঘোষ তোলামূল পার্টির কাছে একটা অশনি সংকেত। আপনাদেরকে আগামী দিনে পশ্চিম বাংলাকে এই ওমিক্রনের থেকেও ডেঞ্জারাস ভাইরাস তৃণমূল কংগ্রেস, তার হাত থেকে যদি বাঁচাতে হয়, আমরা গ্রামগঞ্জ জেলাগুলো দেখে নিচ্ছি। উত্তরবঙ্গের সুকান্ত মজুমদার, জঙ্গলমহলে দিলীপ ঘোষ, সঙ্গে এদিকে আমি বালুমাটিতে। কলকাতার নেতাদেরকেও তুলতে হবে, তাদেরকেও পাঠাতে হবে, তাদেরকেও শক্তিশালী করতে হবে। তাই সজল ঘোষের জেতাটা সম্প্রতি রাজনীতি এবং বাংলার ভবিষ্যৎ রাজনীতির জন্য খুবই খুবই প্রয়োজন। তাই আমরা শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারে জানাচ্ছি। নবদা আছেন সিনিয়র লিডার, সঞ্চালনা করছেন আমাদের শ্রদ্ধাস্পদ প্রণম্য প্রদীপ ঘোষ এখানে আছেন, তার আশীর্বাদ বিজেপির উপরে আছে, সজল ঘোষের উপরে আছে এবং আমাদের সকলের উপরে আছে। আমাদের দলের চাকদার বিধায়ক শুধু নন, একজন প্রাক্তন মন্ত্রী এবং দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত বঙ্কিম ঘোষ আছেন, আমার ভাতৃপ্রতিম স্বামীজি মহারাজ আছেন, আর অনুপম ঘোষ এখানে রাজ্য কমিটির মেম্বার এই সভাতে প্রিজাইড করছেন এবং অন্যান্য অনেক নেতৃবৃন্দ আছেন। আপনারা জানেন যে কলকাতা কর্পোরেশনের নির্বাচন, এই কলকাতা কর্পোরেশনের নির্বাচনে একদিকে মেয়র শুধু কাউন্সিলর জিতলে তো হবে না, মেয়র জেতাতে হবে, এরপরে কাউন্সিলররা মিলে মেয়র জেতাবে। আপনারা একটু বুকে হাত দিয়ে বলুন তো, স্বাধীনতার আগে যতীন্দ্র মোহন সেনগুপ্ত, চিত্তরঞ্জন দাস, পূজ্যপাঠ প্রাতঃস্মরণীয় নেতাজি সুভাষ চন্দ্র বোস, পরবর্তীকালে বামপন্থী হলেও অত্যন্ত সজ্জন ব্যক্তিত্ব কমল বসুর মতো লোকেরা এই কর্পোরেশনে সবচেয়ে বড় চেয়ারটাতে অধিষ্ঠান করেছে। আর মমতা ব্যানার্জির চয়েসটা দেখেছেন আপনারা, জনাব ফিরহাদ হাকিম। আপনারা যদি এখানে এই তোলামূল পার্টির কাটমানি প্রার্থীকে জেতান, তাহলে মেয়র হবে কে? জনাব ফিরহাদ হাকিম। চান আপনারা কেউ? যদি না চান, পদ্ম ছাড়া উপায় নেই, পদ্মে ভোট দিতে হবে। ফিরহাদ হাকিম বলেন, পাকিস্তান থেকে সাংবাদিক এলে মেটিয়া বুরুজার বন্দরে নিয়ে গিয়ে यहाँ भी एक छोटा पाकिस्तान है। মাননীয় ফিরহাদ হাকিম, আপনি যে ধর্মে বিশ্বাস করেন সেই ধর্মের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলি, সেই ধর্মের একটা
কলমাকেও আপনি বিকৃত করতে পারবেন, যে অধিকার আপনার আছে, কিন্তু আপনি আমাদের ধর্ম, সনাতন ধর্ম, দুর্গাপূজার মন্ত্রকে বলেন মমতা রূপেণ সংস্থিতা। আপনি পুজো করেন, টিকা লাগান, আপনার শরীরে যদি সনাতনী সংস্কৃতি থাকে, 19 তারিখে পদ্ম ফুলে এই ওয়ার্ড শুধু নয়, কলকাতার সমস্ত সনাতনীরা আমাদের দুর্গাপূজার মন্ত্র পরিবর্তনকারী এই মেয়র এবং তার দল তৃণমূল কংগ্রেসকে শিক্ষা দিয়ে বাড়িতে আসবেন। কলকাতা নাকি লন্ডন হলো? 2 ঘন্টার বৃষ্টিতে জলে থই থই, একদিকে ডেঙ্গু ম্যালেরিয়া, অন্যদিকে কলকাতার নাগরিক পরিষেবা কোন জায়গায় গেছে? 2020 সাল 20 মে আমফানের ঝড় এসে আছড়ে পড়ল। তারপরে দেখেছেন কলকাতা কর্পোরেশন কিভাবে বেআকুল হয়ে গেল। রাস্তায় গাছ পড়ল, সরানোর জন্য দিদির পুলিশ নেই, ভাগলবাগ আর্মি নামানো হলো। 7 দিন পরে উড়িষ্যা থেকে, উড়িষ্যা সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকেরা এসে কলকাতাকে পরিষ্কার করলো। 15 দিন ধরে অধিকাংশ জায়গায় সিএসসি বিদ্যুৎ দিতে পারেনি। 10 দিন ধরে অধিকাংশ জায়গায় ন্যূনতম পানীয় জল, ব্যবহার্য জলটুকু ছিল না। এই তো কলকাতা লন্ডন সিটি হয়েছে। অন্যদিকে বড় বড় কথা বলছে, সব করে দিয়েছি। এই যে উত্তীর্ণটা করেছে কার কাজে লাগে? এই যে বাড়ির কাছে সৌজন্য করেছে, মাঝে মাঝে কফি খায় আর সন্ধ্যাবেলা পাইচারি করে, কার কাজে লেগেছে? সব চাবিগুলো 14 তলায় আছে। আজিপুর জেল 2 দিন ধরে শুনছি, বলছে কি হেরিটেজ সিটি না মডার্ন সিটি তৈরি করবে, মানে প্রমোটারদের বেঁচে দিয়েছে, ভাইপো ডিল করে দিয়েছে। কলকাতার কোন উন্নয়নের দ্বারা হবে না। নীতি আয়োগের একটা রিপোর্ট 3 সপ্তাহ আগে বেরিয়েছে, তাতে বলছে সবচেয়ে কর্মসংস্থানের সুযোগ পাওয়া যায় সেই সিটির নাম হচ্ছে বেঙ্গালুরু, আর সবচেয়ে কম কাজের সুযোগ সিটির নাম কলকাতা, কাজের সুযোগ মাত্র 3%। আজকে একটা টুইট করেছি আমি, দেখবেন 11:40, আমি এম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি বলেছি। এম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি মানে আজকে পরিবেশে, আজকে বাতাসে দূষণের NO2 কত, SO2 কত, এগুলো সব বিপজ্জনক। গোটা পৃথিবীর মধ্যে বড় সিটিগুলির মধ্যে আজকের ডেটে সবচেয়ে পুয়ার এয়ার কোয়ালিটি হচ্ছে কলকাতা সিটি। মর্নিং ওয়াক করছেন তো? এরপরে সিওপিডির জন্য প্রস্তুত থাকুন। ইভিনিং ওয়াক করছেন তো? ইনহেলার নেওয়ার জন্য প্রস্তুত থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায় এই উপহারগুলো আমাদের জন্য দিয়ে গেছে। আর টাকা পয়সা এলাকার মানুষের প্রয়োজনের কথা, খুব বড় বড় কথা না। গত বিধানসভার ভোটে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের সিলিন্ডার তো মাথায় করে নিয়ে মমতা ব্যানার্জি শিলিগুড়িতে হাঁটছিলেন। একটা সিলিন্ডারে 291 টাকা নেয় এই রাজ্য সরকার। আরে দম থাকে তো ঘোষণা করুন না, 100 টাকা করে কমিয়ে দিল। পেট্রোল ডিজেল নিয়ে তোলাপুল পার্টির মিছিল দেখা যায় না কেন? আপনারা শুনে রাখুন, পেট্রোল ডিজেলের জন্য
ইউপিএ 2 সরকার পেট্রোলিয়াম বন্ড ছেড়ে অনেক টাকা তুলেছিল, লোন নিয়েছিল। মমতা ব্যানার্জি চান নির্ভরশীল বাংলা, আর মোদীজি চান আত্মনির্ভর ভারত। তিনি ঋণ শোধ করছেন কংগ্রেস সরকারের দেওয়া ঋণ। তার মধ্যেও মোদীজি দীপাবলির আগের দিন দেওয়ালি গিফট দিলেন। সেন্ট্রাল যে ট্যাক্স শেষ, পেট্রোলে 5 টাকা, ডিজেলে 10 টাকা কমালেন, আর গোটা ভারতের মুখ্যমন্ত্রীদের অনুরোধ করলেন, তোমরা তো স্টেটও বড় অংশের ট্যাক্স নিচ্ছ, 100 টাকা পেট্রোলে মমতা ব্যানার্জির ঘরে ঢোকে 42 টাকা, তোমরাও কিছু ছাড়ো। সব রাজ্য করেছে, শুধু বিজেপি রুল স্টেট নয়, রিজিওনাল পার্টি, কংগ্রেস রুল স্টেট 22টা 23টা স্টেট করে দিয়েছে। একজনই করেনি, তার নাম হলো মমতা ব্যানার্জি। বলছে আমি কমাতে পারবো না, লক্ষ্মীর ভান্ডার দিতে গিয়ে আমার অর্থনৈতিক ব্লান্ডার হয়ে গেছে, আমার কিছু নেই, আমি ভিখারি, ইনসলভেন্ট। 17,000 কোটি টাকা আমার লক্ষ্মীর ভান্ডারে আর স্বাস্থ্য সাথীর কার্ডে চলে যাচ্ছে, আমি আর কিচ্ছু করতে পারবো না। আপনি যান লখনৌতে, যোগী আদিত্যনাথজির জায়গায় যান, আপনি পেট্রোল যে দামে কিনছেন ওখানে 17 টাকা দাম কম। মোদীজির 5, যোগীজির 12, যোগ করলে 17। আপনি যে দামে কলকাতাতে পিসি ভাইপোর রাজত্বতে ডিজেল কিনছেন, গোরখপুর মহন্ত মঠের মহারাজ যোগী আদিত্যনাথজির ওখানে ডিজেলে 22 টাকা কম, মোদীজির 10, যোগীজির 12, যোগ করলে 22। মমতা ব্যানার্জি পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের স্টেট শেষ কমাননি। তার দল কি করেছে আমি চ্যালেঞ্জ করছি, এই এলাকা পুরনো কলকাতা, আদি কলকাতা, হোল্ডিং ট্যাক্সটা বের করুন 2010-11-তে, গোছানো আছে নিশ্চয়ই আপনাদের কাছে। অন্তত 5 গুণ বাড়িয়েছে হোল্ডিং ট্যাক্সে। বের করুন ছোট ছোট দোকানদাররা ট্রেড লাইসেন্সের ডেভেলপমেন্টের ফি 10 সালে যদি 500 দিয়ে থাকেন, এখন মিনিমাম 5,000 টাকা নেয়, আর উপরটা তো কোথায় গিয়ে থামে সেটা জনাব ফিরহাদ হাকিম জানে। গোটা কলকাতা, বৃহত্তর কলকাতা একা ইলেকট্রিক সাপ্লাই করবে সিএসসি। সিপিএম একটা ছোট্ট বীজ ফুটে চারা বানিয়েছিল, আর মমতা ব্যানার্জি তাতে জল আর সার দিয়ে সিএসসি কে বটগাছ বানিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জির আমলে 700 কোটি টাকা বছরে সিএসসি বাড়তি তুলছে, এবং আপনি ইলেকট্রিকের ইউনিটের মিটার আপনার 2 টাকা 80 পয়সা ছিল, এখন ডোমেস্টিকে 8 টাকা, ছোট দোকানে কমার্শিয়ালে 10 টাকার উপরে, আর ছোট ছোট এমএসএমই, লেদ, অফসেট, ছোট কারখানা কলকাতার অলিতে গলিতে এমন প্রচুর ছোট ছোট কারখানা আছে, এমএসএমইর মধ্যে পড়ে, তাদের তো 14-16 টাকা করে ইন্ডাস্ট্রিয়াল ইউনিট দিতে হয়। এর প্রতিবাদ পরশুদিন করবেন না? আমরা কথা দিয়েছি, আমরা বিল্ডিং ট্যাক্সে টেনেন্সি অ্যাক্ট এবং কেএমসি অ্যাক্ট তার মধ্যে সমতা আনব। ভারতীয় জনতা পার্টি কথা দিয়েছে, বাড়ির মালিকদের বকেয়া ট্যাক্স আমরা মুকুব করে দেব, কোন রকম পেনাল্টি, কোন রকম ইন্টারেস্ট চার্জ করা হবে না। আপনাদের সবাইকে বেরিয়ে আসতে হবে, পদ্ম ফুলে ভোট দিতে হবে। পশ্চিমবাংলার গণতন্ত্র বিপন্ন। বিধানসভা ভোটের পরে
এমন কোন এলাকা পাড়া নেই যেখানে সনাতনীরা আক্রান্ত হননি। আপনি ভাবতে পারেন স্বাধীনতার এতদিন পরে আমাদের রাজ্য ছেড়ে আসামে, উড়িষ্যাতে, ঝাড়খণ্ডে, বিহারে বিজেপি কর্মী ভোটার, শুধু বিজেপি কর্মী ভোটার নয়, পাড়ার পর পাড়া হিন্দু পাড়া, সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, ক্যানিং, বাসন্তী, গোসাবা, আমার এলাকা নন্দীগ্রাম, দক্ষিণ কেন্দ্রাবলী বলে একটা গ্রাম, 65টা বাড়ি একসঙ্গে ভেঙে দিয়েছে জেসিপি দিয়ে। চারিদিকে পাকিস্তানি, মাঝখানে ওরা ছিল। হরে কৃষ্ণ। প্রার্থীকে খুন করেছে মানস সাহা, এই বেলেঘাটা কাছে অভিজিৎ কিভাবে খুন করেছে, পালিত কুকুরটাকে ছাড়েনি। আর একটু এগিয়ে গেলে বিরাটি 85 বছরের বৃদ্ধাকে মেরেছে তার ছেলে বুথ সভাপতি বলে। প্রতিবাদ করবেন না আপনারা? প্রতিবাদ আপনাদের করতে হবে। আর এই মুখ্যমন্ত্রী দোকান কাটা, লাজ লজ্জা বলে কিছু নেই। আমি একবার ভোটে লড়ে উনাকে 1956 ভোটে হারিয়েছি। একবার ভোটে লড়েছি, সাধারণ ভোটে, একবারই লোক ভোটে লড়ে, উনি হেরেছেন। আর আমাকে বিজেপি পার্টি বিরোধী দল নেতা করেছে। আর এই মুখ্যমন্ত্রী কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী। এর আগে বলতাম আমি নন এমএলএ চিফ মিনিস্টার, এখন বলি কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হওয়ার জন্য দুবার ভোটে লড়তে হয়েছে। প্রথমবার আমার কাছে ফেল, পরে একটা জ্যান্ত সুস্থ লোক শোভনদেব চট্টোপাধ্যায়, তার ঘাড় ধরে পদত্যাগ করিয়েছে। তারপরে ভবানীপুরের তো ভোটের কায়দা দেখেছেন আপনারা। বাঁশবাড়িয়া থেকে হুগলি গেছে ভোট দিতে, খালসা স্কুলে ধরা পড়েছে। ধর ধর ধর, ছোট 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 90,000 ভোটারকে বাড়ি থেকে বেরোতে দেয়নি। হাই রাইজের নিচে তালা, থানার ওসি কালীঘাটে শান্তনু, ভবানীপুরের ওসি বলছে কেন আপনারা জলে থেকে কুমিরের সঙ্গে লড়তে যাচ্ছেন? না আমরা তো উনাকেই দেবো। বলছে না না, বাড়িতে থাকবো, তাহলে পাওয়া হয়নি। 90,000 ভোটারকে ভোট দিতে যায়নি। তার মধ্যে 37,000 এমন ভোটার আছে যারা সাধারণ নির্বাচনে ভবানীপুরে ভোট দিতে নেমেছিলেন দ্বিতীয় করোনার কোভিডের ঢেউর মধ্যে। গণতন্ত্র যে দিনাটাতে আমরা জিতলাম, সেই দিনাটাতে 6 মাসের মধ্যে এমন কি ঘটলো? 100টা ভোট পড়লো, 87টা তোলামূল পার্টি। কি এমন ঘটলো গোসাবাতে? 100টার মধ্যে 84টা তোলামূল পার্টি। এত জনপ্রিয়তা 6 মাসে বেড়ে গেল। দেবাঞ্জন কাণ্ডের কথা মনে আছে তো? জয়েন্ট কমিশনার কলকাতা কর্পোরেশন, ববি হাকিমের সঙ্গে কতগুলো ছবি। সোনারপুরে তোলামূল পার্টির এমএলএ তার ক্যাম্প করছে। সাধারণ মানুষকে শুধু পাউডার গুলে ফুড়ে দিচ্ছে না। তৃণমূলের যাদবপুরের এমপি তিনি গিয়েও লাইনে দাঁড়িয়ে ফুড়ে দিচ্ছেন। তার স্পিকার, তার অফিস, তার সিকিউরিটি, তার নীলবাতি, জয়েন্ট কমিশনার দেবাঞ্জন। আমি যদি বিধানসভার ভিতরে এদেরকে নড়াতে পারি, বিএসএফ নিয়ে আলোচনা, স্বরাষ্ট্র দপ্তর, মুখ্যমন্ত্রী গাড়ি নিয়ে বেরিয়েছেন অ্যাসেম্বলির দিকে, বক্তার তালিকায় শুভেন্দু অধিকারী, গাড়ি ঘুরিয়ে রাজ্যপালের সমন 1 থেকে 18 বিধানসভা হবে। কালী পূজার মধ্যে, ছট পূজার মধ্যে, জগদ্ধাত্রী পূজার মধ্যে, তার মধ্যে হবে বিধানসভা। কারণ উনি চেয়েছেন, উনি তো পোস্ট, আমরা তো সবাই ল্যাম্প। 1 থেকে 18 বিজেপি সুব্রত মুখার্জির স্মরণ সভায় গেছে অ্যাসেম্বলিতে। বিজেপি এমএলএরা উৎসবের পরে 16 তারিখ জয়েন করেছে, 17 তারিখ জয়েন করেছে। দুদিনে এমন নড়িয়েছি 70টা লোক।
17 তারিখ দুপুরবেলা সাইনে ডাই, অ্যাসেম্বলি ক্লোজ, 18 তারিখ অব্দি হবে না। তা আমি যে কাজটা আমার এমএলএ টিম নিয়ে বঙ্কিম ঘোষদের নিয়ে অ্যাসেম্বলিতে করছি, আগামী দিনে কলকাতা কর্পোরেশনেও বিজেপির কাউন্সিলরদের পাঠাতে হবে কর্পোরেশন পরিচালনা করার জন্য। কর্পোরেশনে শামস ইকবালদের, ববি হাকিমদের, জাভেদ খানের বেটাদের, ইকবাল আহমেদের, রাজাবাজার থেকে মেটিয়া বুরুজদের, এদের অত্যাচার থেকে কলকাতাকে যদি বাঁচাতে হয়, সজল ঘোষদের পাঠাতে হবে, সজল ঘোষদের পাঠাতে হবে, পদ্ম ফুলে ভোট দিতে হবে।